তাহলে নবীর সুন্নতকে অনুসরণ করুন। এটাই নবীর ভালোবাসা, এটাই নবীর মহব্বত। বছর আসলো, রবিউল আউয়াল মাস আসলো, নবী দিবস করলাম, নবী দিবস করে হালুয়া পুরি এবং বিরিয়ানি করে খেলাম, আনন্দ করলাম। কসম খোদার বলছি, এটা নবীর মহব্বতের নিদর্শন নয়, এটা নবীর ভালোবাসার নিদর্শন নয়। নবীর ভালোবাসা যার কাছে থাকবে, নবীর সুন্নাত তার কাছে থাকবে, নবীর ভালোবাসা যার কাছে থাকবে, নবীর ইত্তেবা তার কাছে থাকবে, নবীর ভালোবাসা যার কাছে থাকবে, তার কাছে নবীর তত বেশি নবীর ফরমান থাকবে। আজকে আমার কাছে কি আছে? সামান্য নবীজির সুন্নাত আমার কাছে নাই, অথচ আমি আপনি নবী দিবস আসলে আমি আপনি কি করি? মহল্লাতে, পাড়াতে, এলাকাতে, বিভিন্ন মসজিদে আজকে আমি আপনি নবী দিবসের নাম করে চাঁদা তুলে বিরিয়ানি, কলোয়া, এটা সেটা খাওয়ার ইন্তজাম করি। অথচ এত বছর নবী দিবস করলাম, এত বছর নবী দিবস শুনলাম, এখনো পর্যন্ত দিলে নবীর মহব্বত আসলো না, নবীর সুন্নাত আসলো না, নবীর ইত্তেবা আসলো না। আল্লাহর নবীকে 5 কিংবা 7 কুয়ার পানি এনে যখন গোসল দেওয়ানো হলো, তখন আল্লাহর নবীর মাথা যন্ত্রণা কিছুটা কমলো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মসজিদে গেলেন, পায়ে ভর দিয়ে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসলেন। মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসে আল্লাহর নবী সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, ওয়া আমার সাহাবারা, আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। অতএব যদি আমি কারোর কাছে কোনো হক আদায় করে থাকি, কারোর হক মেরে থাকি, কারোর উপরে যদি কোনো জিয়াদাতি করে থাকি, কারোর উপরে যদি কোনো রকমের ভাবে আমি কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি সশরীরে আপনাদের সম্মুখে উপস্থিত আছি, আপনারা এর হক আদায় করে নেন। সমস্ত সাহাবারা খামোশ থাকলেন, সমস্ত সাহাবারা চুপ থাকলেন, কেউ কিছু বললেন না। নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী নামাজ পড়িয়ে নিলেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবীজি আবার মেম্বারে বসলেন। মেম্বারে বসার পরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মেম্বারে উঠে বললেন, ও আমার সাহাবারা, যদি কারোর কাছে আমি কোনো অন্যায় করে থাকি, কারোর উপরে জুলুম করে থাকি, কারোর উপরে যদি কোনো চালাও করে থাকি, তাহলে আপনারা বলুন। তখন একজন সাহাবা তিনি উঠলেন, উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছ থেকে 5 দিরহাম নিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ঠিক আছে, আমার তো মনে নাই। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক সময় আপনার কাছে এক সাইল এসেছিল। সাহেল আসার পর আপনার কাছে চেয়েছিল, আপনার কাছে কিছু ছিল না, সেই সময় আপনি আমার কাছ থেকে 5 দিরহাম নিয়ে সেই মিসকিনকে, সেই সাহেলকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার মনে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলছেন, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। পাশে ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজল ইবনে আব্বাসকে বলছেন, ও ফাজল ইবনে আব্বাস, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তুমি আমার হয়ে কি এই আমার কর্জটা, আমার দেনাটা আদায় করে দেবে? ফাজল ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি আদায় করে দেব। তখন আল্লাহর নবী সেই সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, এই ফাজল ইবনে আব্বাসের কাছ থেকে তুমি নিয়ে নিও। সম্মানিত ইমানদার বাপেরা, ভাইরা, আল্লাহর নবীজি এবার মসজিদ থেকে বাড়ি আসলেন। যখন জুম্মার রাত হলো, বৃহস্পতিবার ইশারের সময়, আল্লাহর নবীর এতটা যন্ত্রণা এবং এতটা জ্বর শুরু হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে যাবেন বলে উঠছেন, আর উঠতে পারছেন না। সেই থেকে মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী মোট 17 ওয়াক্তের নামাজ দুনিয়া থাকাকালীন তিনি মসজিদে নামাজ আদায় করেননি। 17 ওয়াক্তের নামাজ শেষ মুহূর্তে। সম্মানিত ইমানদার বাপেরা, ভাইরা, এবার যখন সোমবার, আল্লাহর নবী কি করছেন?
সোমবার দিনে ফজরের নামাজের সময় আল্লাহ নবী দরজাটা খুললেন, খুলে দেখলেন যে আমার উম্মতরা নামাজের মধ্যে আছে। নবীজির চক্ষু শীতল হয়ে গেল, নবীজির চক্ষু শীতল হয়ে গেল। নবীজি গেট খুলে যখন দেখলেন যে আমার উম্মত নামাজের মধ্যে আছে, তো নবীজি মনে শান্তি পেলেন। নবীজি মনে শান্তি পেলেন যে আমি আমার উম্মতকে নামাজের হালতে ছেড়ে যেতে পারছি। যখন ইশরাকের সময় হয়ে গেল, ইশরাকের পরে আল্লাহ নবী সমস্ত মানুষদেরকে, খানদানের মানুষদেরকে বলতে লাগলেন, ডাকতে লাগলেন, একজন একজন করে রুখসত করে দিচ্ছেন, একজন একজন করে আসছেন, তাদেরকে দোয়া দিচ্ছেন। আল্লাহ নবী বলেননি যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কাউকে বুঝতেও দেননি। একজন একজন করে আসছে, সবাইকে রুখসত করে দিচ্ছে, দোয়া দিয়ে ভালো বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী চুপি চুপি ডাকলেন, ও আমার কলিজার টুকরা, ও আমার জিগার কা টুকরা, আমার কাছে এসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা প্রত্যেকে জানি আল্লাহ নবী বলেছিলেন যে ফাতেমাকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিল, যে ফাতেমাকে কাঁদালো সে আমাকে কাঁদালো। সেই কলিজার টুকরাকে আল্লাহ নবী কাছে ডাকলেন, ডেকে বললেন, ও আমার ফাতেমা, ও আমার কলিজার টুকরা, আমার যাবার সময় হয়ে গিয়েছে। ফাতেমা চিৎ মেরে কেঁদে উঠলেন। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, আমার ফাতেমা কেন কাঁদছো? কিছুদিনের মধ্যে তোমার সাথে আমার মোলাকাত হবে। ঠিক নবীজির ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 25 কিংবা 26। তিনি ইন্তেকাল করেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কোলেতে শোয়ালেন, গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত করে দিলেন। সর্বশেষে কলিজার টুকরা হাসানকে তিনি ডাকলেন। হাসান হোসেন যখন আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুক পেতে দিলেন, সঙ্গে সঙ্গে দুজন কলিজার টুকরাকে জড়িয়ে দিলেন। দুজন কলিজার টুকরাকে, হাসান এবং হোসেনকে বুকেতে জড়িয়ে নিয়ে আল্লাহর নবী আর কথা বললেন না। অঝর নয়ন আল্লাহ নবী কাঁদছেন, কারণ আল্লাহ নবী তো জানেন তো তার কলিজার দুই টুকরাকে হাসানকে বিষ খাইয়ে ছটফট করতে করতে মারা হবে, শহীদ করা হবে। আর হোসাইনের গর্দান কাটা হবে কারবালার মরু প্রান্তে। আল্লাহ নবীকে জানানো হয়েছিল। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, আল্লাহ নবী কিছু বললেন না, হাসান হোসেনকে রুখসত করে দিলেন। তারপরে জিবরাইল আসলেন। জিবরাইল এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মালাকুল মউত গেটের বাইরে আসার জন্য পারমিশন চাইছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ভিতরে আসতে দাও। মালাকুল মউত যখন আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুকে পাঠিয়েছেন। যখন আমার হাবিবের কাছে যাবে, তখন ইজাজত নিয়ে যাবে, পারমিশন নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমি আপনার কাছে এই ইজাজত নিয়ে এসেছি। এর আগে আমি কোনোদিন কারোর কাছে পারমিশন নিইনি, কারোর কাছ থেকে ইজাজত নিইনি এবং কাউকে সালাম দিইনি। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, বলে দিয়েছেন, যদি আপনি দুনিয়া থেকে যেতে চান তাহলে নিয়ে আসবে, যদি থাকতে চায় আমার হাবিব তাহলে রেখে দিয়ে আসবে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি কি বলো, তুমি কি বলছো? তখন জিবরাইল সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার মোলাকাতের শখ রেখেছেন। আল্লাহ আপনার মোলাকাতের সঙ্গে মোলাকাত করার জন্য শখ রাখছেন। সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, আজকের আমি আপনি এমন মওত আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার মওতের জন্য শখ রাখে, আল্লাহ আমার উপরে রাজি থাকে, আল্লাহ আমার উপরে খুশি থাকে। কুকুর বিড়ালের মতো না যেন আমার মরণটা হয়, এমন না যেন হয়।
পুলিশ যেমন কোন আসামিকে ধরে নিয়ে যায়, তেমন ভাবে আল্লাহর কাছে না জানা যেতে হয়। এমন মৌতের কামনা করো যে আল্লাহ পাক যেন আমার মোলাকাতের স্বাদ রাখে, আল্লাহ আমার উপরে রাজি ও খুশি হয়ে যায়। সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, জিবরাইলকে তখন আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের হালত কি হবে? একবার কমসে কম ভাবুন, সেদিন আল্লাহর নবী হাসান হোসেনের কথা বললেন না, নিজের খানদানের কথা বললেন না, নিজের বিবিদের কথা বললেন না, নিজের সন্তানদের কথা বললেন না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহর নবী আমাদেরকে ভেঙেছিলেন। আজকের আমি আপনি গুনাহের এমন কোন আড্ডাখানা বাকি রাখিনি যে গুনাহটা আমি করিনি। একবার কমসে কম ভাবুন, এমন কোন নাফরমানি আল্লাহর বাকি আছে আমার দ্বারাই? নাফরমানির আড্ডা খুলে বসে আছি, কোন নাফরমানি এমন আর বাকি নাই। অথচ আল্লাহর নবী সেই দিন যদি না বলতেন, উম্মতের জন্য আল্লাহ নবী যদি সেদিন যদি হার না পাতেন, তাহলে আমার হালত, আমার আপনার হালত হয়তো জানোয়ারের মতো জন্মগ্রহণ করতে হতো। একবার কমসে কম ভাবুন, আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছ থেকে মেনে নিয়েছিলেন, এই জিবরাইল, আল্লাহর কাছে গিয়ে বলো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের হালত কি হবে, আমার উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করবে, আমার উম্মতকে কোন হালতে ছেড়ে চলে যাব আমি? মরণের শেষ মুহূর্তে পর্যন্ত আল্লাহ নবী উম্মতকে বলেননি। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা সেগুলো আবদ্ধভাবে ধরে তাকে হাসরের ময়দানে উপস্থিত করাবে, সেই সময় সেই করুণ অবস্থা দেখে সবার মুখ থেকে একটাই শব্দ উঠবে, নফসি নফসি, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। মানুষ চারিদিকে দেখবে, চতুর্দিকে শুধু একটাই শব্দ উঠছে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। সেই দিন সবার ভিতর থেকে এক সাইড থেকে একটা আওয়াজ আসবে, ইয়া রাব্বি নফসি। এই আওয়াজটা উঠবে না, একটা অন্যরকম শব্দ আসবে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? সেদিন সমস্ত মানুষ অবাক হয়ে দেখবে, আজকের প্রত্যেকে নিজের ফিকিরে ব্যস্ত। কে এমন? এ মানুষটাকে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলছে। তখন সবাই বুঝতে পারবে এটা আমার আপনার নবী জাহানের বাদশা, অন্য কেউ নয়। তিনি আল্লাহর দরবারে হাত পেতে থাকবেন, ঝুলি পেতে থাকবেন এবং তিনি আল্লাহর কাছে রোনাজারি করতে থাকবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? একবার কমসে কম মহব্বত করুন, একবার কমসে কম নবীর কথা ভাবুন। আজ গুনার কোন দরজাটা বাকি রেখেছি, গুনাহের কোন দরজাটা আমি আপনি বাকি রেখেছি? কোন সীমা তার বাকি রাখিনি। কি বলে মুখ দেখাবেন আল্লাহর কাছে? ওই জন্য করে প্রত্যেকের কাছে অনুরোধ, যে চাই করি না কেন, নবীর মহব্বত যদি ভালোবাসা থাকে, কোন মুখটা নিয়ে আল্লাহর সামনে, আল্লাহ নবীর সামনে যাবেন? একবার কমসে কম খালি দিমাগে ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার থেকে, বলার থেকে বেশি বেশি প্রত্যেকের মধ্যে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বড় ফজল দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে নবীর মহব্বত, সর্বশেষ আল্লাহর কাছে দোয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর সুন্নাত বেশি বেশি করে করার, পালন করার, মেনে নেওয়ার তৌফিক দান করুন।